আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রত্যেকদিন আমি ফেসবুকে বিভিন্ন সবজির ভিডিও আপলোড করি, বাট আমি কোথায় সবজি ফলাই সেটা তো কেউ জানেন না। তো দেখেন, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় সবজি ফলাই। হ্যাঁ, এটা হলো আমার সবজি বিচরা। তো এখানে মানে সব কিছুই ফলাই আমি। এই যে এক পাশে দেখতেছেন মুখি আছে, আর অন্য পাশে দেখতেছেন এখানে হালি আছে, তারপর বেগুন, তারপর এখানে ডুগি, হ্যাঁ লুবিয়া, মানে বিভিন্ন ধরনের জিনিস আছে। তো চলুন আমি আপনাদেরকে একটা একটা করে সব কিছুই দেখাই। আসলে অল্প জায়গায় কিন্তু কীভাবে বেশি সবজি উৎপাদন করা যায় তা নিয়ে আপনারা সবসময় ভাববেন, সেটা আপনাদের উপকার হবে। এই দেখেন, এখানে মুখি আছে, মুখির নিচে কিন্তু আবার নাইল্যা আছে, যেটাকে আমরা নাইল্যা, এটা কিন্তু খাইতে অনেক সুস্বাদু। এটা আপনারা ভাজি করে খাইতে পারবেন। এই যেখানে নাইল্যা, সর্বপ্রথম কিন্তু আমি এখানেই ফেলাইছিলাম আপনাদের বাগর ধনিয়া চাষ করছিলাম। তো অনেক ভালো ধনিয়া হয়েছে, প্রায় অনেক টাকা বিক্রি করছি। তারপর আছে এখানে বেগুন। এই যে বেগুন দেখতেছেন, এই বেগুনটা কিন্তু গুটি কলম করা। প্রথম কিন্তু যে গাছে অনেক ফলন হয়েছে, তারপর কিন্তু গাছগুলো আমি কেটে দিয়েছি, তারপর কিন্তু এটাতে আবার ফলন হয়েছে। তো গেল আপনাদের বেগুনের পালা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মরিচ। তো মরিচগুলা কিন্তু শেষ, এগুলা অতিরিক্ত বৃষ্টির কারণে এগুলা গাছ মরে গেছে, শ্যামা লেগে গেছে। তো অনেক মরিচ কিন্তু আমি মরিচের একটা ভিডিও দিয়েছিলাম, মরিচও পাইছেন। তো গেল মরিচ। তারপর এখানে চলে আসেন, এখানে আছে ডুগি, আছে পুঁই শাক। এগুলা কিন্তু পুঁই শাক, পুঁই শাকও কিন্তু শেষ। এই যে পুঁই শাকের পরে কিন্তু এখানে আছে লুবিয়া। এই লুবিয়া কিন্তু প্রচুর ধরে, এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ঝুলে আছে লুবিয়াগুলো। আসলে নিজের সবজি বাগানের, মানে নিজের সবজি কিন্তু খেতে অনেকটাই ভালো। এগুলো কিন্তু এখন গাছ নষ্ট হয়ে গেছে, এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে এগুলো শ্যামা লেগে গেছে, গাছগুলো ঝুলে গেছে। নাহলে এখানে অনেক সবজি সংগ্রহ করছি। তো লুবিয়া শেষে আপনাদের দেখাচ্ছি, এটি কিন্তু চুকা পাতার গাছ। এগুলা থেকে আমরা ছোটো মাছ দিয়ে কিন্তু এগুলো চুকা পাতা খাওয়া যায়। তো এটাও একটা চাষ। আসলে মানে অল্প জায়গায় অনেক ধরনের চাষ দেখতে পাচ্ছেন, আসলে এখানে অনেকগুলো আছে। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা লেবু গাছ, এই জায়গার মধ্যে একটা লেবু গাছ রোপণ করছি। তো এটার মধ্যে কিন্তু লেবু আছে, অনেক পরিমাণে লেবু আসছে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে লেবু। তারপর অনেক এটার মধ্যে ফুল, এই যে লেবু ঝুলে রয়েছে। তো আপনারা যারা লেবু চাষ করতে চান, তো তারা যদি তাদের চারা লাগে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে এখানে কিন্তু আবার পেঁপে চারাও পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু কিছু পেঁপে চারা আমি চাষ করছি। এগুলো পেঁপে চারা কিন্তু অলরেডি গাছগুলা হয়ে গেছে, আমি কয়েকদিন পরে রোপণ করে নেব এইগুলা গাছ। আসলে অল্প জায়গার মধ্যে অনেক সবজি আপনারা চাষ করতে পারেন ইচ্ছা করলে। তো যারা উদ্যোক্তা হতে চান এবং যারা মনে করেন না যে নিজের পড়ে থাকা জমিগুলো চাষ করে সেখানে ফসল ফলাতে চান, ফসল ফলি একদম কীটনাশক না ব্যবহার করেই যারা তাজা মানে টাটকা তরতাজা সবজিগুলা খেতে চান, তারা অবশ্যই এইভাবে চাষ করবেন, জায়গা ফেলে রাখবেন না। অল্প জায়গায় কিন্তু অনেকগুলো চাষ আছে, দেখতে পাচ্ছেন আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা বলতেছেন যে ভাই আপনি অল্প জায়গায় এতগুলো চাষ করেন কীভাবে? আসলে ভাই অল্প জায়গায় এগুলো চাষ করা অনেকটাই সম্ভব। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং আপনার ধৈর্য থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা কাঁঠালের চারাও আছে। আসলে ভাই সবই সম্ভব, সব করা সম্ভব। তো আপনারা যারা মানে কৃষিকাজ করতে আগ্রহী, তারা অবশ্য ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করবেন এবং একটা ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, যা যেটা ভালো লাগে করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিলাম।